মাস ফেব্রুয়ারি লিপিয়ার বা অধিবর্ষে হয় 29 দিন, যেটা বেশ বিরল ঘটনা। আজ 30 ফেব্রুয়ারির তো কোনো অস্তিত্ব নেই ক্যালেন্ডারে, তবে জানতে অবাক হবেন 30 ফেব্রুয়ারিও এসেছিল, যদিও মাত্র একবার। হ্যাঁ, ইতিহাসে একবারই এসেছিল 30 ফেব্রুয়ারি তারিখটি। তা কবে এবং কেন তা যে কাউকে বিস্মিত করবে। এমনকি 29 ফেব্রুয়ারি তারিখটি নিয়েও আছে নানা রহস্য, যা হয়তো অনেকের অজানা। কিভাবে এলো লিপ ইয়ার, কি হতো এই তারিখটি ক্যালেন্ডারে যোগ না করলে, কবে বা এসেছিল 30 ফেব্রুয়ারি, ভবিষ্যতে কি আবার কখনো 30 ফেব্রুয়ারি আসার কোনো সম্ভাবনা রয়েছে, সেসব রহস্য উন্মোচন করব বিশেষ এই আয়োজনে। ভাষার মাস ফেব্রুয়ারি, ভালোবাসার মাস ফেব্রুয়ারি, আবার ঋতুরাজ বসন্তের মাসও ফেব্রুয়ারি। কিন্তু সুন্দর জিনিস যেমন বেশি দিন স্থায়ী হয় না, তেমন ফেব্রুয়ারি মাসের স্থায়িত্ব কালো অন্যান্য সব মাসের থেকে কম। অন্যান্য মাসগুলো যেখানে 30 কিংবা 31 দিনের, সেখানে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা মাত্র 28। যদিও 4 বছর পর পর লিপিয়ার বা অধিবর্ষের কারণে এই ফেব্রুয়ারি মাসে যোগ করা হয় একটি বাড়তি দিন। এতে প্রায় 4 বছর পর পর ক্যালেন্ডারের পাতায় ফেব্রুয়ারি মাসের 29 তারিখটিও দেখা যায়। এটা তো গেল 29 ফেব্রুয়ারির কথা, কিন্তু কখনো কি শুনেছেন ফেব্রুয়ারি মাসের 30 তারিখ? শুনতে অবিশ্বাস্য কিংবা হাস্যকর লাগলেও ইতিহাসে মাত্র একবার এসেছিল এই দিনটি। জানা যায় সুইডেন একটি ডাবল লিপিয়ারের অংশ হিসেবে 1712 সালের ক্যালেন্ডারে 30 ফেব্রুয়ারি যুক্ত করেছিল। এই 30 ফেব্রুয়ারি কেন যুক্ত করতে হয়েছিল সেই ব্যাখ্যাও দিতে হলে আগে ফেব্রুয়ারি ও লিপিয়ারের আরো কিছু অজানা দিক জানতে হবে। জানেন কি কিভাবে এলো লিপিয়ার? সাধারণত পৃথিবীর সূর্যকে প্রদক্ষিণ করতে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট এবং 56 সেকেন্ড সময় নিয়ে থাকে, কিন্তু আমাদের সাধারণ ক্যালেন্ডারে 365 দিন হিসাব করা হয়। তাই প্রতি বছর 5 ঘন্টা 48 মিনিট 56 সেকেন্ড হিসেবের বাইরে চলে যায়। 4 বছরে যা দাঁড়ায় 23 ঘন্টা 15 মিনিট 8 সেকেন্ড। এই হিসাব ঠিকঠাক রাখতে মূলত প্রতি 4 বছর পর পর একটা বাড়তি দিন রাখার প্রয়োজন পড়ে, যে কারণে ছোট মাস ফেব্রুয়ারিতে একটি অতিরিক্ত দিন যোগ করা হয়, বলা হয় অধিবর্ষ। তবে এতেও একটা গরমিল থেকে যায়। 23 ঘন্টা 15 মিনিট 8 সেকেন্ডের সমাধান হলেও কিছুটা সময় আবারও বাড়তেও রয়ে যায়। তাই প্রতি শতাব্দীর বছরটিকে লিপিয়ারের বাইরে রাখা হয়, কিন্তু 4 দ্বারা বিভাজ্য শতবর্ষকে আবার লিপিয়ার ধরা হয়। এই যেমন 1819 সাল লিপিয়ার না হলেও 2000 সাল ছিল লিপিয়ার, 2100 সাল, 2200 সাল লিপিয়ার না হলেও 2400 সালটি আবার ধরা হবে লিপিয়ার। এই হিসাব নিকাশ বেশ জটিল। এদিকে অতীতে সুইডেন যখন তাদের জুলিয়ান ক্যালেন্ডার পরিবর্তে গ্রেগরিয়ান ক্যালেন্ডার গ্রহণের সিদ্ধান্ত নেয়, তখন তারা কিছুদিনের গরমিলের মধ্যে পড়ে যায়। তাদের বহুদিনের অনুসরণ করা জুলিয়ান ক্যালেন্ডার অনুসারে 1700 সালে একটি লিপিয়ার ছিল, কিন্তু তারা ফেব্রুয়ারি মাস শুধুমাত্র 28 দিনই কাটায়। একইভাবে 1704, 1708 সাল লিপিয়ার হলেও ওই সময় যুদ্ধ শুরু হয়ে যায় এবং অগ্রাধিকারমূলক নানা কাজের মধ্যে এই লিপিয়ার কাটানোর কথা তারা ভুলে যায়। যেহেতু তারা ইতিমধ্যে 1700 সালের অধিবর্ষ বাদ দিয়েছিল, তাই সম্রাট দ্বাদশ চার্লস আদেশ দেন যেন 1712 অর্থাৎ আরেকটি লিপিয়ারের 29 ফেব্রুয়ারির পাশাপাশি আরেকটি অতিরিক্ত দিন যোগ করা হয়। এভাবে ইতিহাসে একবার আসে 30 ফেব্রুয়ারি, 30 ফেব্রুয়ারি একবার এলে 29 ফেব্রুয়ারি আসে প্রতি 4 বছরে একবার। আর এটা বেশ আলোচিত এক তারিখ বিশ্বজুড়ে। কথিত আছে ঐতিহ্যগতভাবে লিপিয়ারের দিন মেয়েরা ছেলেদের প্রস্তাব দেয় নানা দেশে। এমনকি এটাও শোনা যায় স্কটল্যান্ডের রানী মার্গারেট নাকি একবার আইন জারি করেছিলেন যে সমস্ত পুরুষ লিপিয়ারে মেয়েদের দিক থেকে আসা বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেবে তাদের জরিমানা দিতে হবে। আরেকটা তথ্য জানা যায় গড় প্রতি 1461 জনে একজন নাকি জন্ম নেন এই তারিখে, যাদের জন্মদিন আসে 4 বছর পর পর।